আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা যে একটা ডাক দেখতেছি, এই যে এটা হলো একটা সরল অঙ্ক। আমরা জানি সরল অঙ্ক দেখতে এরকম যেরকমই হোক, এটা আস্তে আস্তে বড় হয়, করতে করতে আবার একটা ছোট একটা উত্তর আসে। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, না হলে বুঝবে না। এটা লং ভিডিও, একটু সময় বেশি লাগলেও যারা বোঝার জন্য চেষ্টা করো যে বুঝবো আমরা, তারা অবশ্যই দেখার চেষ্টা করো যেন বুঝতে পারো। দেখো, আমি এইটা হলো ডাকটা। এখন এখান থেকে সরলীয় একটা মান আমরা নির্ণয় করেছি। তো কিভাবে করেছি লক্ষ্য করো। এখানে এই যে 12-র উপর একটা পাওয়ার দেখছো, এই পাওয়ারটাই যে ভেঙেছি, দেখো পাওয়ার। এটা একটা সূত্র আছে, দেখো এদিকে, এই যে এ পাওয়ার মাইনাস এন, অর্থাৎ 1/a পাওয়ার n, এর উপরে মাইনাস এন। তাহলে 1 উপরে দিয়া এরকম বাঘ চিহ্ন দিয়া তারপর এ লিখে উপরে এন পাওয়ার দিবি। ঠিক অনুরূপ কিন্তু এরূপ। এটা তুমি এ ধরো, এই যে পাওয়ার মাইনাস এন, তাহলে 1/a পাওয়ার n, এরকম হলো না? আচ্ছা, এখন এটা লক্ষ্য করো। এটা হলো এই যে এই রুট বাঙাইলে দেখো, যদি এখানে কিছু না থাকতো, 3 না থাকতো, শুধু রুট থাকতো, তাহলে রুট বাঙাইলে কিন্তু হাফ হয়। আর যদি এখানে কোনো সংখ্যা থাকে, অঙ্ক থাকে, তাহলে 1 দিয়া এইখানে যে সংখ্যাটা এটা তোমার নিচে হবে। এইভাবে রুট বাঙায়, দেখো রুট বাঙানো এখানে আছে। এ দেখো, এর উপরে রুট বাঙাইলে এখানে কোনো সংখ্যা নাই, অঙ্ক নাই, ঠিক আছে? তাহলে এর রুট বাঙাইলে কি হবে? এর উপরে পাওয়ার হয়ে যাবে হাফ, 1/2। আর যদি এই জায়গায় কোনো অঙ্ক বা সংখ্যা থাকে, তাহলে দেখো কি হয়। এই দেখো, বিরূপের পাওয়ার, এই যে কত হইল, এই যে 1/a হইল। অর্থাৎ এটা এই যে নিচে হবে, উপরে 1 হবে, এরকম বাঘ চিহ্ন হবে। এখন এটাও তো এরকম, এই যে থ্রি রুট দেওয়া, তাহলে 1/3 হচ্ছে না? এই যে 1/3। আচ্ছা, তাহলে আমরা এই রুটটা বাংলাম, আর এখানে আমরা সূত্র বাংলাম। এই যে সূত্র পড়লো, সূত্র বাংলাম। পরের লাইনে আসো। পরের লাইনে দেখো 12কে বাঙ্গা লেখা হয়েছে, এই যে 3 4 12, 3 আর 4 গুণ করো, দেখো 12 হয়। 12কে বাঙ্গা হয়েছে। আর এই 54কে ভেঙে লেখা হয়েছে, দেখো 27কে 2 দ্বারা গুণ করলে, 27কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 54 হয়। আর এই যে উপরে পাওয়ার যেমনি আছে এমনি, এই যে পাওয়ার 1/, যেমনি আছে এমনি, সব ঠিক আছে। শুধু 12কে ভেঙে লেখা হয়েছে এবং 54কে ভেঙে লেখা হয়েছে, ঠিক আছে। পরের লাইনে আসো। পরের লাইনে দেখো, এই যে এই পাওয়ারটা যেমনি আছে এমনি, এন 4কে ভেঙে লেখা হয়। 4-এর উপরে 2-র উপরে স্কোয়ার দিলে 4 হয়। দেখো, 2-র উপরে স্কোয়ার দিলে কত হয়? 4 হয়। এই 4কে এভাবে লেখা হয়েছে। আর এখানে কি করা হয়েছে? এই যে 27, 3কে কিউব করলে কত হয়? 27 হয়। 3কে কিউব করলে 27 হয়। আর এই বাকিগুলো দেখো, আর অন্যগুলো যেভাবে আছে এইভাবেই। তাহলে 27কে 3কে কিউব করে 27 লেখা হইলো। আর এখানে 4 লেখা হইলো 2কে স্কোয়ার করে, এই লাইনে, ঠিক আছে। পরের লাইনে আসো। পরের লাইনে হইলো, এই যে উপরে একটা পাওয়ার দেখছো, এ পাওয়ারটা কিন্তু 3-র উপরেও আছে, আবার 2 স্কোয়ারের উপরে আছে এই পাওয়ারটা। তাহলে একবার এই পাওয়ারটা একবার 3-র উপরে লিখতে হবে, আর একবার এই যে 2 স্কোয়ার উপরে লিখতে হবে। অর্থাৎ এরকম ব্র্যাকেট দেওয়া যদি উপরে কোনো পাওয়ার দেওয়া থাকে, তাহলে এই পাওয়ারটা সবার উপরে বোঝায়। এরকম একটা সূত্র হয়তো আছে, দেখো এই যে এ বি লিখে উপরে এম পাওয়ার, তাহলে এম পাওয়ারটা কি শুধু বির উপরে না এর উপরে? অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবার উপরেই এম পাওয়ার। এর উপরেও হবে, আবার এই গুণ চিহ্ন দিয়া বির উপরেও হবে। অনুরূপ এটাও তো এরকম, এই যে এই পাওয়ারটা 3-র উপরেও হবে, আবার 2 স্কোয়ারের উপরেও হবে। এই যে দেখো 3-র উপরে হয়েছে, এই যে এই পাওয়ারটা 3-র উপরে হইলো, আবার এই যে 2-র উপরে, ওই যে 2-র উপরেও হইলো। ব্র্যাকেট দেওয়ার কারণ হলো যে আরেকটা স্কোয়ার আছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে। এটাও এরকমই, এই দেখো উপরে 1/3 ও পাওয়ার এই 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 সংখ্যার উপরে আছে, এই সংখ্যার উপরে আছে, এই জন্য দুজনের উপরে দেওয়া হয়েছে, দুজনের উপরেই, দুইটির উপরেই এই পাওয়ারটা লেখা হয়েছে। পরের লাইনে আসো। পরের লাইনে এটা যেমনি আছে এমনি। আর এই যে
এখন এই যে ভিতরের পাওয়ার, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার, এই দুটো কি হয়? গুণ হয়, গুণ। এই যে দেখো, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার এম, বাইরে এন, তাহলে দুটা কি হবে? গুণ হবে। এই যে এম এন গুণ হয়ে গেছে। এরকম এখানেও এই যে ভিতরের পাওয়ার, এই বাইরের পাওয়ার, এই দুইটা কি হবে? গুণ হবে। এই দেখো গুণ, এই যে টু গুণ এই যে হাফ, এই যে টু গুণ হাফ। এখানে একই অবস্থা, এই যে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর এই যে বাইরের পাওয়ার, এই যে গুণ করে দেওয়া হয়েছে। এই যে 3 গুণ 1/3, এই যে 3 গুণ 1/3। আর এটা যেমনি আছে এমনি। পরে দেখো এখানে কি হয়েছে, এটা যেভাবে আছে এই যে এগুলো যেমনি আছে এমনি, এই যে এমনি আছে। এখানে এই যে গুণ থাকলে যদি এরকম ভগ্নাংশ ভাগ থাকে, তাহলে উপরে নিচে মিলে গেলে কাটা যায়। এই যে এই টু আর এই টু, এই টু আর এই টু উপরে নিচে মিলে গেছে, কাটা গেছে, তাহলে শুধু ওয়ান থাকে। এই যে শুধু ওয়ান থাকে। এখানে একই অবস্থা, এই যে এই 3 উপরে, এই যে 3 নিচে। গুণ থাকলে, এরকম গুণ থাকলে উপরে নিচে মিলে গেলে কাটা যায়। এই 3 কাটা গেল, শুধু ওয়ান রইল, এই যে শুধু ওয়ান আছে। আর এটা যেমনি আছে এমনি। পরের লাইনে আসো। পরের লাইনে হইলো দেখো, এই যে এই সংখ্যাটার সাথে গুণ এই যে এই সংখ্যাটা, তাহলে এটা যদি গুণ হয়, এই সংখ্যাগুলো এই ভগ্নাংশের সাথে গুণ হয়, তাহলে ওয়ান উপরের আর এই সংখ্যা পুরাটাও কি? উপরের সংখ্যা। এটা নিচে নিচে মনে মনে, এটা নিচে মনে মনে ওয়ান আছে, এটা উপরের সংখ্যা, আর ওয়ান উপরের সংখ্যা, আর এটা নিচের সংখ্যা। তো ওয়ানের সাথে এই সংখ্যাটা যদি গুণ করে দিই, তা ওয়ানের সাথে যারই গুণ করবা ততই হবে। এই সংখ্যাটা উপরে চলে যাবে, উপরে চলে গেছে। অর্থাৎ এই যে এই সংখ্যাটা এই যে উপরে চলে গেছে, আর এই যে নিচের সংখ্যাটা নিচে যেমনি আছে এমনি। এখন পরের পৃষ্ঠায় যাই। এই যে দেখো, হ্যাঁ পরের পৃষ্ঠায় দেখো, এই যে এখন এই এই যে দুইটা থ্রি থেকে একটা থ্রি নিলাম, এই যে একটা থ্রি নিলাম। উপরের পাওয়ার ওয়ান, বাঘের পরিবর্তে মাইনাস, পরে নিচের পাওয়ার। এই দেখো, উপরের পাওয়ার ওয়ান, বাঘের পরিবর্তে মাইনাস, নিচে পরে নিচের পাওয়ার। একটা সূত্র আছে দেখো, এই যে উপরেও এ নিচেও এ, এর পাওয়ার এম, এর পাওয়ার এন। তাহলে কি দুইটা এর থেকে একটা এ, উপরে পাওয়ার এম, বাঘের পরিবর্তে মাইনাস, নিচের পাওয়ার এন। এই সূত্র অনুসারে দেখো, এই যে দুইটা থ্রি থেকে একটা থ্রি, এই যে একটা থ্রি, উপরে পাওয়ার দেখো ওয়ান, এই যে উপরে পাওয়ার দেখো ওয়ান, নিচের পাওয়ার হাফ। এই যে উপরে পাওয়ার ওয়ান, বাঘের পরিবর্তে বিয়োগ, নিচের পাওয়ার হাফ। অনুরূপ এই যে উপরেও টু, নিচেও টু, এই দুইটা টু থেকে একটা টু নিলাম। এই যে দুইটা টু থেকে আমরা একটা টু নিলাম। দেখো উপরে পাওয়ার কত? উপরে পাওয়ার 1/3, বাঘের পরিবর্তে বিয়োগ, নিচের পাওয়ার ওয়ান। এই যে উপরের পাওয়ার 3, বাঘের পরিবর্তে বিয়োগ, নিচের পাওয়ার ওয়ান। এই যে লিখলাম। পরের লাইন, নিচের লাইনে আসো। এখন ওয়ান থেকে হাফ বিয়োগ করো। ওয়ান মানে কি? এক। এক থেকে হাফ মানে অর্ধেক। একের অর্ধেক বাদ দেও, বিয়োগ করে, যে বিয়োগ না, একের অর্ধেক বাদ। ধরো কলমটা একটা কলম, এখানে এখান থেকে অর্ধেকটা যদি বাদ দেওয়া হয়, আর অর্ধেকটা থাকে না, এরকম। তাহলে এটাও এক, এক থেকে অর্ধেক বাদ, তাহলে কত থাকে? অর্ধেক থাকে, যে হাফ থাকে। অর্থাৎ এক থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে। পরে এটা দেখো, এখানে কিন্তু এটা থেকে এটা বিয়োগ, এরকম ভগ্নাংশের বিয়োগ করলে আমরা কি করতে হবে? লসাগু করতে হবে। আর এখানেও যদি লসাগু করো, তো আনসার এটাই আসবে। এটা সহজে বুঝাই দিলাম, এক থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে, কিন্তু এখানে এইভাবে বোঝানোর বাও নাই। এই জন্য আমরা কি করতে হবে? এটাকে সরল করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করার জন্য আমার কি করতে হবে? নিচে থ্রি আছে, আমরা হর থ্রি নিলাম। তে হরে হরে বাক, ফলের সাথে লবের গুণ। অর্থাৎ এই থ্রি হর, এই থ্রি হর বাক করো। তো তিনটা তিনের বাক করলে ফল হবে ওয়ান। ওয়ান দা এই লব ওয়ানের গুণ করলে এক একে এক। পরে এই বিয়োগ, এই যে বিয়োগ। এখানে নিচে কিছু নাই, না থাকলে মনে মনে ওয়ান। এই ওয়ান দা এই ওয়ানের বাক, অর্থাৎ হরে হরে বাক, ফলের সাথে লবের গুণ। তাহলে ওয়ান দিয়ে থ্রি রে বাক করলে ফল হবে থ্রি। থ্রি দিয়ে ওয়ানের গুণ করলে, এই লবের গুণ করলে ওয়ানের, তাহলে তিন একে তিন। পরে এখানে নিচের লাইনে আসো, এই যে এই থ্রির উপরে কত? হাফ। দেখো রুট বাংলে হাফ হয়, হাফ বাংলে রুট হয়।
মনে রাখবি কথাটা। এই যে রুট বাংলে হাফ হয়, রুট বাংলে এই যে রুট বাংলে হাফ হয়, হাফ বাংলে রুট হয়। এই জন্য এই হাফের পরিবর্তে রুট দেওয়া যায়। আর এখানে দেখো এই যে নিচের থ্রি যেমনি আছে এমনি, এখানে এই যে প্লাসে এটার সামনে কোনো চিহ্ন না থাকলে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার 3-এর থেকে 1 গেলে থাকে কত 2, সামনে মাইনাস কেন হলো, বীজগণিতে যোগ বিয়োগের সময় বিয়োগ যে সংখ্যা বড় তার সামনে যে চিহ্ন এই চিহ্ন হবে। এই জন্য 3 বড় না 1 বড়, 3 বড়, 3 কি চিহ্ন মাইনাস, এই জন্য সামনে মাইনাস। আর নিচে 3 যেমনি আছে এমনি। এখন নিচের লাইনে আসো, এটা যেমনি আছে এমনি। এখন এখানে আসো, এখানে ওই যে এই মাইনাসটা কিন্তু সামনে, এই যে এভাবে দিলেও হবে, মাইনাস দিয়ে পরে এভাবে লিখলেও হবে। আচ্ছা, এখন আমরা পরের পরের পৃষ্ঠা উল্টায় নিতেছি। দেখো, লক্ষ্য করো, শেষ করে দিচ্ছি। পরে আমরা কই এই যে এখান থেকে এখন এই লাইনে আসো। এখন এই যে এই থ্রি রুট থ্রি যেমনি আছে, এবার এই যে এটাকে আবার কি করা যায়, এই যে দেখো এটা আবার সূত্র পড়ে গেল, এই যে এ পাওয়ার মাইনাস এন, এ পাওয়ার মাইনাস এন সমান কি 1/a পাওয়ার এন। মনে আছে কত আগে সূত্রটা দেখাইছিলাম? এই যে আবার দেখো, এ পাওয়ার মাইনাস এন সমান 1/a পাওয়ার এন। তাহলে দেখো এই যে এ পাওয়ার মাইনাস এন সমান এই যে 1/a পাওয়ার এন, সূত্র বাংলাম। আচ্ছা, এখন এই রুট থ্রি যেমনি আছে এমনি, গুণ যেমনি আছে এমনি। এখন এখানে লক্ষ্য করো, এখানে দেখো এই যে উপরে 1 যেমনি আছে এমনি, এই যে 2-র উপরে। এখন ব্র্যাকেটের ভিতরে 2 নিয়ে আসলাম আর বাইরে দিলাম 1/3। ব্র্যাকেটের ভিতরে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার। ব্র্যাকেটের ভিতরে বাইরে পাওয়ার কি হয়? গুণ হয়। মনে আছে? ব্র্যাকেটের ভিতরে বাইরে পাওয়ার গুণ হয়। যেমন দেখো এই যে এই 2 এই 1/3 সাথে গুণ, এই যে এই 2 1/3 সাথে গুণ। তো গুণ করলে এই 2 কার সাথে গুণ হয়ে যাবে? 1 এর সাথে। এই 2 একে 2, উপরে 2 নিচে 3 যেমনি। দেখো আগের মতোই ঠিক আছে নাকি? যে আগে যেটা এটাই, অর্থাৎ ভিতরে 2 দিয়া এটার সাথে কি হয়? গুণ কয়। গুণ হলে তো এই আগের মান ঠিকই থাকে। এই যে দেখো, এই যে আগের মান এই যে ঠিকই থাকে। এখন দেখো এটা রুট থ্রি যেমনি আছে এমনি। আর এটা কিভাবে? এটা হলো এই যে উপরে 1 যেমনি আছে এমনি। এখন এই যে 2 এর স্কোয়ার করলে কত হয়ে যায়? 4 হয়ে যায়। 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যায়। এখন এটা কেমনে হইলো? এটা এই যে যেমনি আছে এমনি, আর এই যে স্কোয়ার করে 4 হইলো। পরে এই যে রুট থ্রি যেমনি আছে এমনি, গুণ যেমনি আছে এমনি। পরে এটা দেখো কিভাবে, এই যে রুট বাঙাইলে এটাকে রুট করলে, এটাকে রুট বাঙাইলে এরকম হবে। আমরা এরকম সূত্র কোথাও দেখেছিলাম কিনা মনে আছে? হ্যাঁ, দেখো এই যে এই এই 1/3, অর্থাৎ এটাকে যদি আমরা এই যে 4-এর উপরে যে রুটটা আছে এই রুট বাঙাইলে এইভাবে লিখতে হবে 1/3, এভাবে লিখতে হবে। আমরা ইতিপূর্বে আরও অনেক ভিডিওতে এই সূত্রগুলো বোঝানো আছে। হ্যাঁ, এই রুট বাঙাইলে এরকম হবে, আবার এইভাবে থাকলে এভাবে লেখা যায়। এখন দেখো কি করা যায়, এই এই সংখ্যাটা উপরের সংখ্যা, এটা নিচে মনে মনে 1, তাহলে এই এই রুট থ্রি গুণ হয়ে যাবে 1-এর সাথে, এই 1-এর সাথে গুণ করে দিলাম। আর এই নিচের সংখ্যা যেমনি আছে এমনি। এই আমার আনসার পেয়ে গেলাম। খোদা হাফেজ।